কিরে টুকটুকি, কোথায় গেছিলি? হ্যাঁ ঠাকুমা, পড়তে গেছিলাম। জানিস তো তোর বন্ধু ও পাড়ায় টুম্পা, টুম্পার তো বিয়ে হয়ে গেল। তা তোরও তো বয়স হয়েছে, তোরটা এবার কবে হবে? হ্যাঁ শুনলাম টুম্পার বিয়ে হয়ে গেছে, মা বলছিল। ভালো হয়েছে, খুব ভালো। মেয়েদের বেশি বয়স পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি ভালো না। তুমিও আবার বিয়ে করে নাও, বয়স তো কম হলো না। হ্যাঁ ঠাকুমা, পড়াশোনা করব। আমি তো বিয়ে করব না। আমি মা বাবার একমাত্র মেয়ে। পড়াশোনা করে চাকরি বাকরি করে মা বাবাকে দেখবো। বিয়ে করব না এখন। কিছু না খেয়ে পড়তে গেছিলাম ঠাকুমা, এখন খুব খিদে পেয়ে গেছে। আর অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, তোমার সঙ্গে কথা বলছি, মা চিন্তা করবে। আমি বাড়ি যাই, হ্যাঁ বাড়ি গিয়ে কিছু খাই গা। তুমি বাড়ি দিয়ে যেও পরে। ও বৌমা, বৌমা কেমন আছো গো? সব অনেকদিন পরে এলাম, পায়ের ব্যথায় আর পারি না। হ্যাঁ কাকিমা, আসুন আসুন, কতদিন পর এলেন, বসুন, চা খাবেন? ও টুকটুকি মা, তুমি কেমন আছো গো? একদিন কোনো খবর পাই না, পায়ের ব্যথায় আর পারি না বৌমা। অনেকদিন আসতে পারি না। মেয়েটা কেমন আছে? আর আমার ছেলে ভালো আছে তোমরা? জানো তো, আমি তো তোমাদেরকে নিজেদেরই মনে করি, তাই জন্যই তো দৌড়াতে দৌড়াতে পায়ে ব্যথা নিয়ে এলাম। কি বলবো, আমার তো চিন্তায় ঘুম হচ্ছে না। একটা ভালো সম্বন্ধ পেয়েছি, মেয়েটার বিয়ে দিতে হবে তো। আমি ঠাকুমা হয়, চিন্তা তো হয়। টুকটুকি তো এখন বিয়ে করবে না কাকিমা, এখন পড়াশোনা করছে। জানেন তো মেয়েটা পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করেছে, তাই আমরা চাই ও পড়াশোনা করুক। এই মানুষের আবার অত পড়াশোনা করে কি হবে? দিনকাল ভালো নয়, কিছু না, ঝিংড়ি মেয়ে পড়াশোনা করছে, অত পড়াশোনা করিয়ে বা কি হবে? সেই তো লোকের বাড়ি পাঠাতে হবে, বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে। কি দরকার? ভালো সম্বন্ধ পেয়েছি, ওরাও পাত্র, তোমরা পাবে না, লাখে একটা পাওয়া যায়। আমি টুকটুকির কথা ভেবে এই সম্বন্ধটা নিয়ে এসেছি। আমি তোমাদের ভালো চাই, তাই এলাম, অন্যজনকে বলি নাই, সবার আগে টুকটুকির কথাই ভেবেছি। হ্যাঁ কাকিমা, এখনকার যা সময় হয়েছে, আগেকার দিনের মতন এখনকার সময় নয়। এখনকার সময় হলো মেয়েদের শিক্ষিত করতে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। যদি কেউ পড়াশোনা করতে না চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের টুকটুকি তো পড়াশোনায় ভালো, পড়াশোনা করতে চায়, চাকরি বাকরি করতে চায়। ও আমাদের একমাত্র সন্তান। জানেন তো আপনার ছেলের কথা, আপনার ছেলে সর্বস্ব দিয়ে ওকে পড়াচ্ছে, ও একটা চাকরি পাবে এই আশায়। ও আমাদের একমাত্র সন্তান, চাকরি বাকরি করবে, আমাদেরকে দেখবে। আপনি বলছেন জামাই চাকরি করে, ছেলে চাকরি করে, সেই ছেলে কেন আমাদেরকে দেখবে? তার মা বাবা কষ্ট করে তাকে জন্ম দিয়েছে, তাকে বড় করেছে, তাকে ভালো করে পড়াশোনা শিখিয়েছে, সে চাকরি করে তার মা বাবাকে দেখবে। আমার সন্তান বড় হয়ে শিক্ষিত হয়ে চাকরি করে আমাদেরকে দেখবে। আমাদের সন্তানকে ভালো করে ইউজ করতে হবে যাতে সে আমাদেরকে দেখে। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় অনেক পড়ে আছে। মেয়েটার তো বেশি বয়স হয়নি, 25 বছর বয়স। শ্বশুর বাড়ি গেলেই তো জীবন শেষ হয়ে গেল। অনেক শ্বশুর বাড়ি আছে ভালো, চাকরি করতে দেয়, পড়াশোনা করতে দেয়, কিন্তু মেয়ে যেটা করতে চায় সেটা বাবা মাকেই করতে দিতে হবে। একটা বাবা মা যদি তার সন্তানের কথা না বোঝে, সন্তান কি করতে চায় সেটা না বুঝে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, পরের ছেলে, পরের মা বাবা কেন বুঝবে? তাই আপনার সন্তানকে, নিজের সন্তানকে নিজের মতো তৈরি করে তারপর শ্বশুর বাড়ি পাঠাতে হবে। শ্বশুর বাড়ি যাওয়া তো সারা জীবনের জন্য আছে কাকিমা। এখনই টুকটুকির বিয়ে আমরা দিতে চাই না। আমরা চাই ও নিজের পায়ে দাঁড়াক, মা বাবার দায়িত্ব নিই, শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিই, নিজের হাত খরচাটুকু নিজে চালাতে পারুক। আমাদের তো দেখছেন, আমি বিয়ে হয়ে সংসারে এসেছি, কি বা করতে পেরেছি? শুধু রান্না বান্না নিয়ে জীবন কেটে গেছে। কিন্তু এখনকার সমাজ তো তা নয়। এখন চাই মেয়েরা শিক্ষিত হোক, মেয়েরা পড়াশোনা করুক, মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, ভালো থাকুক। আপনি তো ওকে নিজের নাতনির মতন দেখেন, আপনি চান তো যে ওর নিজের পায়ে দাঁড়াক, তাই না কাকিমা? আমি আপনাকে খারাপ কথা কিছু বলছি না, আপনি আমাদের ভালো চান তাই বলতে এসেছেন। ঠিক আছে, বসুন বসুন।